আজকে আমার বাড়িতে একটা আমার কাছের মানুষ আসবে। আমার মা বলে যে শাক যদি রাত্রিবেলায় থাকে, হলুদ ছাড়া যদি সাফ করো তাহলে সেটা নাকি রাত্রিবেলায় খাওয়া যায় না। আজকে সানডে স্পেশাল, আজকে এটা করব। মাটন, মাছ ভাজা হয়ে গেছে, কমপ্লিট। আরে আছে মাটন, এখানে ভাত, এখানে ডাল, এখানে আছে চা আমার রেডি, আর চায়ের সাথে পুরো টাটাও রেডি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমার রান্না বসাতে। তোমাদের দাদা আজকে খেয়ে যায়নি, সেই সকাল সকাল ডিউটি চলে গেছে ছাতু খেয়ে। তো এখন আমি রান্না বান্না করছি। আজকে আমার বাড়িতে একটা আমার কাছের মানুষ আসবে, সে কে তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে বলি আজকে তার জন্য রান্না বান্না কী করছি, ঠিক আছে? তো চলো, রান্না আমি শুরু করে দিয়েছি, তোমাদের শুরু দেখাবো। এই যে এই দেখো, এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ হচ্ছে, আর মুগের ডালটা আমি এই যে মাছের মুড়ো দিয়ে করব। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে করব হচ্ছে এই যে কলমি শাক ভাজা, ঠিক আছে? আর এখানে আমি সব কেটে ফেটে রেখেছি, এখানে আলু সমস্ত কিছু কেটে রেখেছি, কারণ রান্না করব হচ্ছে মাটন করব সেই জন্য। তো কে আসছে তোমরা ব্লগটা দেখো, দেখলে পরে জানতে পারবে। তোমাদের সাথে পরিচয় অবশ্যই করাবো, সত্যিও আমার খুবই কাছের মানুষ। তো রান্না বান্না তো সব জোগাড় করে নিয়েছি। আর এখানে দেখো ফাইনালি বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, আর শাকটা ভাজা করব, তারপরে ডালটা কমপ্লিট করব, লাস্টে হচ্ছে আমি মাংসটা করব। আর মাটন করবো যেহেতু, সে একটু কুকারে দিতেই হবে, না হলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। আর ভাতটা আমি গরম গরম বসাবো, একটু পরে বসাবো, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এত গরম যে ঘামছি, একটা গামছা নিয়েই আছি যে ঘাম মোছার জন্য, মানে প্রচণ্ড গরম, মানে বলার নয়। কবে যে ঠান্ডা পড়বে কে জানে। আর ঠান্ডা তো 2 মাস, তারপরে আবার সারা বছর গরম। আর হচ্ছে জল, এখন আগে ছিল গরম, এখন হয়েছে জল। চলো এই যে শাকটা দিয়ে দিই। কলমি শাক ভাজাটা পেঁয়াজ দিয়েই ভালো লাগে, তো সেই জন্য আমি পেঁয়াজ দিয়েই করছি। এই দেখো, পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজা করছি। তো চলো শাকে একটু হলুদ দিই। আমার মা বলে যে শাক যদি রাত্রিবেলায় থাকে, হলুদ ছাড়া যদি সাফ করো তাহলে সেটা নাকি রাত্রিবেলায় খাওয়া যায় না। তো যদি রাত্রিবেলায় একটু থেকে যায়, ওই জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে রাত্রিবেলায় থাকলে আমি শাকটা খেতে পারি। তো সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। কলমি শাক ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে, ভালোই লাগে, তাই না বলো? আর তোমাদের দাদা বাজার থেকে লাউ শাকও নিয়ে এসছে, লাউ শাকটা আর আজকে করবো না, কলমি শাকটাই ভাজা করব। আর এই যে দেখো আমার হচ্ছে এখানটা সব মানে রাখা মশলা ফসলা সব রাখা। বাবার এই খোল না, তো হাতে করে দিই, নাহলে বুঝতে পারবো না, আবার বেশি হয়ে যাবে। আর কলমি শাক তো এটা তো কমে যাবে, তাই না বলো? ব্যাস, এখানে দেখো কাতলা মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, ঠিক আছে? তো এদিকে মোটামুটি আমার ডালটাও সেদ্ধ হয়ে এসছে। আর এটা আমি পুরো সেদ্ধ করব না, জাস্ট 80% সেদ্ধ করব। মুড়ি ঘন্টর ডাল না, পুরো সেদ্ধ করলে ভালো লাগে না। তো এই যে মোটামুটি আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে তোমাদের দেখাই, চলো। এই যে আজকে সানডে স্পেশাল, আজকে এটা করব মাটন। তো মাটনটা ধোয়া হয়নি, ধোবো অনেকক্ষণ, সেই সকালবেলা এনেছে তোমাদের দাদা বলে আমি ধুইনি, এখনও ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ধোবো, ধুয়ে মশলাটা করে রান্নাটা করব। আর সে কখন আসবে আমি জানি না, সেটা এখনও আসেনি, সে কখন আসবে আমি জানি না। আর ও আজকে আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসবে, আমার খুব খেতে ইচ্ছে করছিল, তো ও সেই স্পেশাল জিনিসটাও নিয়ে আসবে। তো স্পেশাল জিনিসটাও কি তোমাদের সেটাও আমি দেখাবো। তাই দেখো আমার শাক ভাজা অলরেডি কমপ্লিট। এত কিছু রান্না বান্না তো করছি, কিন্তু তোমাদের দাদা আজকে খেতে পারলো না, মানে এবেলায় খেতে পারবে না, ও বেলায় খেতে পারবে, কারণ আজকে তাই সকাল সকাল যাওয়ার ছিল, সেই জন্য সকাল সকাল চলে গেছে। আর এদিকে আমার মুড়ো ভাজা হয়ে গেছে, ডালটা কমপ্লিট করি,
তারপরে এটা করে লাস্টে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা তাহলে গরম গরম থাকবে, খেতে ভালো লাগবে, তাই না বলো? তো চলো, এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, কমপ্লিট। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সে এখনো আসেনি, তার এখনো আসার এখনো সময় হয়নি। ফোন করলাম, একটু পরেই চলে আসবে। আর আমি দেখো স্নান টান সেরে নিয়েছি, এবার একটুখানি বসবো, কারণ আমার শরীরটা ভালো লাগছে না, একটানা কাজ করতে পারি না এখন। তো একটু বসবো, তারপরে ও এলে তারপরে খাওয়া দাওয়া করবো, আর তোমাদের দেখাবো সে কে। আর চলো, এই যে কুকারে আছে মাটন, এখানে ভাত, এখানে ডাল, এখানে আছে শাক ভাজা, বেগুন ভাজা, সব কিছু। তো তারপর থেকে আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বলছি না শরীরটা ভালো লাগছিল না, তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি। তো চলো ও আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটা জব্বর ঘুম দিয়েছি, আর খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর খাওয়ার সময় অ্যাকচুয়ালি আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, মাটন রান্না করেছি, তো হ্যাঁ খিদে পেয়েছে বলে ভুলে গেছি ক্যামেরা অন করতে। তো কে আসবে বলেছিলাম তোমাদের, তো এই যে দেখো আমার প্রাণ সখী, আমার বন্ধু, আমার খুব কাছের একজন মানুষ, ও আজকে আসার কথা ছিল, তো সেই জন্য ও এসছে। আর আজকে আমরা অনেক আড্ডা মারলাম, গল্প করলাম, না গল্প করিনি, এখন করব আর কি। হ্যাঁ এখন গল্প করব, আর এখন চাটা একটু পরেই করব। গরম প্রচণ্ড, বৃষ্টি হচ্ছিল কিন্তু গরম প্রচণ্ড। আর আজকে কি রান্না করেছি তোমরা তো জানো, মাটন করেছি, শাক ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, মাছের মুড়ো দিয়ে ডাল করেছি, অনেক কিছু রান্না হয়েছে। কিন্তু আমি এখন পারি না, কষ্ট হয় করতে, তাও করেছি। তোমাদের দাদা তো আসবে রাতে এসে সে খাওয়া দাওয়া করবে। আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা দুপুর বেলাটা পুরো বৃষ্টি হয়েছে। চলো এখন একটু চা করব, চা খাবো, চা আদা দিয়ে একদম চা। তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মা। বসিয়ে দিয়েছি চায়ের জল, মেপে দিই 1 কাপ। আবার বৃষ্টি হলে চারিদিক জল জল, ভালো লাগবে না। আর এমনিই চারিদিকে বন্যা হয়ে মানুষের জীবন পুরো নাজেহাল অবস্থা, এই গরম আর এই হচ্ছে জল, দুটোতে মানুষের জীবন খারাপ অবস্থা। কে কে চা খাবে গো, হাত তোলো তাড়াতাড়ি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে। তো ফ্রেন্ডস, চায়ের সাথে টাটা তো দিতে হবে, তো টাটা বার করে ফেললাম, মানে হচ্ছে নিমকি ছিল ঘরে, তো নিমকিটা বার করে ফেলেছি। ওকে বললাম নিমকি খাবি, তো বললো হ্যাঁ খাবো। প্রথমে তো চা খেতে চাইছিল না, তারপরে আমি বললাম একটুখানি খা, চা সন্ধেবেলায় খেলে ভালো লাগবে, তো সেই জন্য চাটা বসিয়েছি আমি। তো চাটা দুধ চা করবো, লিকার চা করবো না, ও লিকার চা খায় না ভালো। আর এখন তোমাদের দাদা যেহেতু লিকার চা খায়, মাঝে মাঝে আমিও করে খাই, খারাপ লাগে না, আদা ফাদা দিয়ে ভালোই লাগে।
লাগে। তো দেখো চা আমার রেডি, আর চায়ের সাথে পুরো টাটাও রেডি। তো এখন হচ্ছে ওকে দেব, দুজনে মিলে খাবো, গল্প করব। আর আজকে যেহেতু তোমাদের সকাল থেকেই বললাম যে অনেক রান্নাবান্না করেছিলাম, তো সেইভাবে হয়তো পরের দিকে তোমাদের সাথে সবটা শেয়ার করে উঠতে পারিনি। তবু তোমরা জানো আজকে কি কি রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা একটু রেস্ট করেছিলাম, শুয়েছিলাম, গল্প করেছিলাম। অনেক গল্প গুজব করার পরে এই যে ফাইনালি সন্ধেবেলায় আমি চা নিয়ে এসেছি। এবার চা খেতে খেতেও হচ্ছে আমরা গল্প করব। তো খুব ভালো লাগলো, ও আমার খুব ভালো একটা বন্ধু। তো ও আজকে সকাল সকাল এসেছিলো, অন্যান্য দিন সন্ধেবেলা করে আসে কি বিকেলবেলা করে আসে। তো আস্তে আস্তে এই সময়টা কেটে যায়, আর বেশি গল্প করাও হয় না, তারপরে বাড়ি চলে যায়, তো ভালো লাগে না। তো আজকে আমি বলেছিলাম তুই যদি আসিস তাহলে সকাল সকাল আসবি, দুপুর দুপুর আসবি, আমি রান্না বান্না করব, একসাথে আমরা খাওয়া দাওয়া করব, গল্প করব, মজা করব, খুব মজা হবে। তো সেটাই হলো আজকে, খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো।